শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তাই তার শাহাদাত বার্ষিকীতে এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। ১৯৩৬ সালে বগুড়ার বাগবাড়িতে জন্ম নেয়া এ মহান নেতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সশস্ত্র যুদ্ধে অংশ নেন। ৭১ সালের ২৭ মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার পর ৭৫-এর প্রেক্ষাপটে দেশের অস্থিরতা কাটাতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৭৭ সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। একই বছর তিনি জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরে তিনি দেশের অস্থিরতা কাটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। দুর্ভিক্ষ কবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করে বিদেশ ও চাল রপ্তানি শুরু হয় তার আমলেই। রুগ্ন শিল্প কারখানাগুলো আবার সচল হতে শুরু করে। বিদেশেও বাংলাদেশের অবস্থান তৈরি হয় জিয়াউর রহমানের আমলে। দেশের উন্নয়ন নিয়ে যখন স্বপ্নে বিভোর বিএনপির প্রতিষ্ঠাতা, ঠিক তখনই তাকে থামিয়ে দেয় একদল বিপদগামী সেনাদল। চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আর এই দিনটিকে শাহাদত বার্ষিকী হিসেবে পালন করে আসছে বিএনপি। এবার দলটির পক্ষ থেকে ৮ দিনের কর্মসূচি পালন করছে। সকালে প্রয়াত রাষ্ট্রপতির কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে নিজে শ্রদ্ধা নিবেদন করেন, পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতারা কিছুক্ষণ নীরবতা পালন করে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিনটি উপলক্ষে রাজধানীর ১৬টি স্পটে দলটির পক্ষ থেকে আয়োজন করা হয় দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি স্পটে ঘুরে ঘুরে দুস্থদের মাঝে পণ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত ছিলেন। যারা দেশের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন তাদের সহযোগিতার জন্য প্রত্যেক নাগরিককে আহ্বান জানান তারেক রহমান। আমরা প্রত্যেকে যার যার স্ব অবস্থান থেকে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে স্ব অবস্থান থেকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা সাহায্য করব একজন নাগরিক হিসাবে। এদিকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। বাংলাদেশে ও ভারতের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় ওই পোস্টে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।